হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এক হরর থ্রিলার মুভি এক্সপ্লেইন করব। এই মুভির কাহিনীতে আমরা এক প্রেরণা নামের একটি মেয়েকে দেখব। সে কিনা প্রেগনেন্ট ছিল। তারপর কিছু লোক এটা জানার জন্য মেয়েটির কাছে যায়। তারপর লোকগুলো বাচ্চার বিষয়ে প্রেরণার কাছে জিজ্ঞাসা করে। তারপর প্রেরণা এদেরকে বলে বাচ্চা যখনই জন্ম নিয়ে বেরিয়ে আসে তারপর একটু কান্না করে মারা যায়। এই কথা শুনে এই লোকগুলো অনেক ভয় পেয়ে যায়। কিন্তু এর চেয়ে ভয়ানক একটা সত্যি যেটা এই লোকগুলো জেনে গিয়েছিল, কেননা প্রেরণার এখনো বিয়ে হয়নি আর প্রেরণার বাবাই তার সাথে এসব খারাপ কাজ করছিল। যখন প্রেরণা এসব করতে বাধা দেয় তখন বাড়ির সব লোক তাকে ধরে মারধর করত। যখন এই সত্যিটা এই মেয়েগুলো জেনে যায় তখন এই দুই মেয়েগুলোর সাথে ওই রকমইটা হয়। এই মেয়েকে খারাপ লোকটা ধরে ফেলে। তারপর কি করে এটাই জানবো আজকের ভিডিওতে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। মুভির শুরুতে আমরা একটা বাড়ি দেখতে পাই যেটা কিনা খুব ভয়ানক ছিল। তখনই ওখানে এক তৃষ্ণার্ত ইলেকট্রিশিয়ান আসে। সে ওই বাড়িতে গিয়ে পানি চায়। তখনই মুভির সিন চেঞ্জ হয় আর আমরা এক অনুজা নামের মেয়েকে দেখি। ওর একটা স্কুলের জব হয়েছিল। পরের দিন অনুজাকে নেহা নামের একটি মেয়ের সাথে একটি গ্রামে জানাশোনার জন্য পাঠাই। অনুজা আর নেহা গ্রামের জানাশোনা পুরো করে তারপর স্কুটি নিয়ে অন্য গ্রামে যায়। যখনই তারা অন্য গ্রামে যায় তখনই তাদের চোখ একটা বাড়ির উপর পড়ে। বাড়িটি শুনশান এলাকায় বানানো হয়েছে। এর জানাশোনা করার জন্য এই বাড়িতে যায়। তখনই প্রেরণা নামের মেয়েকে দেখতে পাই। সে তাদের বয়সের ছিল। দেখে বোঝা যাচ্ছে প্রেরণার অবস্থা খুব খারাপ ছিল। প্রেরণাকে প্রেগনেন্ট দেখে অনুজা তার বাচ্চার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রেরণার উত্তর শুনে তারা দুজনে অবাক। প্রেরণার উত্তর ছিল যখনই বাচ্চা জন্ম নিয়ে বাহিরে আসে তারপর একটু কান্না করে মারা যায়। প্রেরণার এসব কথা অনুজা আর নেহাকে অবাক করে দেয়। প্রেরণা ছাড়া এই বাড়িতে আরো 3 জন ছিল। তাদের মধ্যে নীলা নামের একটি বুড়ি। এদের কাজের লোক ভোলা। এর বাদে আর একটা লোক ছিল, কিন্তু প্রেরণা ওই লোকের বিষয়ে কিছু বলে না যে ওটা ওর কে হয়। অনুজা ওই লোকটাকে প্রেরণার স্বামী মনে করে, তার রেকর্ডের মধ্যে লেখে নেই। তারপর এরা এখান থেকে চলে যায়। আর অনুজাকে ওখানে কোনো কিছু ঠিক লাগছিল না। এরা ভাবে মনে হয় ওর স্বামী ওকে প্রতিদিন মারধর করে। আর পরের দিন অনুজা নেহাকে আবার ওই বাড়িতে যাওয়ার জন্য বলে। অনুজা বলে আমাদের ওই বাড়িতে আবার যাওয়া লাগবে, গিয়ে সব সত্যিটা জানতে হবে। কিন্তু নেহা ওই বাড়িকে দেখে খুব ভয় পায়, তাই সে ওখানে যেতে মানা করে দেয়। কিন্তু অনুজার জেদ করাতে সে রাজি হয়ে যায় যাওয়ার জন্য। এরা কাউকে কিছু না বলে আবার ওই বাড়িতে চলে আসে। এখানে আসার পর সামনে প্রেরণার স্বামীকে দেখতে পাই। তার নাম ছিল ঘানশ্যাম। এখানে এসে তারা জানতে পারে যে তারা এখানে 20 বছর ধরে আছে। আর ঘানশ্যাম 5 বছরের জন্য মনোবরত রেখেছে, যেখানে 3 বছর পুরো হয়েছে আর 2 বছর এখনো বাকি আছে। এটা শুনে অনুজা আর নেহা অবাক হয়ে যায়। আর এই বাড়িটি অনেক ভয়ানক ছিল। অনুজা আর নেহা তার জিজ্ঞাসাবাদ তাড়াতাড়ি শেষ করে আর সেখান থেকে বেরিয়ে যায় বাড়িতে যাওয়ার জন্য। আর তখনই সেখানে জোরে জোরে বৃষ্টি চলে আসে। তারপর এই বাড়িতে থাকার ইচ্ছে না থাকার পরে তাদেরকে থাকতে হয়। আস্তে আস্তে রাত নেমে আসে, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। তারপর এই লোকগুলো অনুজা আর নেহাকে থাকার জন্য একটা রুম দেয়, কিন্তু তারা দুজনে খুব ভয় পেয়েছিল তাই তাদের ঘুম আসে না। তারপর অনুজা জানলা দিয়ে বাহিরে দেখে আর সে জানালার বাহিরে যা দেখতে পাই এটা দেখে ও খুব ভয় পেয়ে যায়। জানালার বাহিরে দেখে যে ঘানশ্যাম একটি ঝোপের ধারে একটি লাশের সাথে ছিল আর এটা সে নেহাকেও বলে। আর তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই বাড়ি থেকে পালিয়ে যাবে। পালানোর সময় তারা ওই ঝোপের কাছে গিয়ে দেখে ওখানে আসলে কি ছিল। ওখানে গিয়ে দেখে যে একটি লোককে শিকলের সাথে বেঁধে রাখা হয়েছে আর ওই লোকটি এদের উপর হামলা করে। এটা দেখে এরা আরো ভয় পেয়ে যায়। কিন্তু যখনই এরা কিছু দূর যায় তখনই অনেক জানোয়ারের আওয়াজ আসে। এরপর তারা আবার এই বাড়িতে ফিরে আসে আর তাদের রুমে গিয়ে বসে পড়ে। এরা ভাবে একথা বাড়ির লোকেরা জানে না যে তারা একটা ঝোপের কাছে একটা লোককে দেখেছে। তারপর সকালে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই এই বুড়িটি ঘানশ্যামকে বলে রাতে এই দুটো মেয়ে বাড়ির বাহিরে গিয়েছিল। ঠিক তখনই ঘানশ্যাম তাদের পিছু নেই আর তাদেরকে ধরে ফেলে। আর এরা দুজন মিলে ওদেরকে অনেক মারে আর ওদেরকে দড়ি দিয়ে বেঁধে ওদের বাড়ির বেসমেন্টে আটকে রাখে, যেখানে ওদেরকে প্রতিদিন অল্প করে খাবার দিত। আর যখনই তারা চিল্লাতে লাগে তখনই তাদেরকে জানোয়ারের মতো মারা হতো। যখনই তারা বাহিরে যাওয়ার চেষ্টা করে তখনই তাদের উপর গরম পানি ঢেলে দিত। এরা দুইজন বেসমেন্টে বসে অনেক কান্না করে। নেহা মেনে নিয়েছিল তাদের এখান থেকে বের হওয়া অসম্ভব। ঠিক তখনই অনুযায়ী একটা পাইপ দেখতে পাই যেখান থেকে এই বাড়ির খারাপ পানি বের হয়। এরপর ওরা ওই পাইপ বয়ে বেরিয়ে আসে। তারপর পালিয়ে যাওয়ার আগে তারা আবার ওই ঝোপের কাছে যায় যেখানে ওরা ওই বেঁধে থাকা লোকটাকে দেখেছিল। এই লোকটি আর কেউ না, ওই তৃষ্ণার্ত লোকটা যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে শুধু এই বাড়িতে পানি চাইতে এসেছিল। আর এই লোকটি এদেরকে বলে আমি এই বাড়িতে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি। তারপর ওই খারাপ লোকগুলো এই বাড়িতে আমাকে বন্দি করে রেখে দেয়। মেয়ে দুটো এখান থেকে পালিয়ে যাওয়ার আগে নেহাকে খুঁজতে খুঁজতে নেহার ভাই এখানে চলে আসে। ঘানশ্যাম আর কাজের লোককে নেহার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তারা বলে এরকম কোনো মেয়ে এখানে আসেনি। তারপর নেহার ভাই সেখান থেকে যেতে লাগে। তখনই মাটিতে পড়ে থাকা একটা রিং এর উপর তার চোখ পড়ে। এটা দেখার পর সে বুঝে যায় এটা তার বোন নেহার। তারপর নেহার ভাই আবার ঘানশ্যাম
ঘানশ্যামের কাছে যায় আর সে এটা বুঝে যায় যে নেহা এদের কাছে আছে, কিন্তু ঘানশ্যাম আর ভোলা একে মানা করে দেয় আর বলে যে এখানে কেউ আসেনি, কিন্তু নেহার ভাই এটা মানে নেই না। তখনই ভোলা আর ঘানশ্যাম মিলে নেহার ভাইকে এখানে মেরে ফেলে আর এটা নেহা দেখতে পায়। তারপর তখন সে খুব ভয় পেয়ে যায়। এরপর ঘনশ্যাম আর ভোলা ইলেকট্রিশিয়ানকেও মেরে ফেলে। তারপর এরা অনুজা আর নেহাকে আবার ধরে ফেলে, কিন্তু এবার তাদের খারাপ মানসিকতা আরো বেড়ে গিয়েছিল, কেননা ঘানশ্যাম অনুজার আর ভোলা নেহার ইজ্জতের সাথে খেলছিল। এবার থেকে প্রতিদিন এরা দুজনে অনুজা আর নেহার সাথে খারাপ কাজ করে। এক রাতে প্রেরণা এদিকে পানি খাওয়ানোর জন্য আসে। প্রেরণা মেন্টালি এখানে অনেক অসুস্থ ছিল, কিন্তু প্রেরণা অনুজা নেহাকে এমন এক সত্যি বলে, এটা শুনে তারা অবাক হয়ে যায়। নেহা ওকে বলে ঘানশ্যাম ওর স্বামী নয়, এটা ওর বাবা, আর ও ওকে কথায় কথায় অনেক মারে। ঘানশ্যাম তার মাকেও মেরে ফেলে। তারপর বলে বাবা আমার সাথে প্রতিদিন আমার ইজ্জত নিয়ে খেলা করে, আর আমার পেটে যে বাচ্চা আছে ওটা আমার বাবার। আর যখনই প্রেরণা বাচ্চার জন্ম দিত তখনই ঘানশ্যাম আর ভোলা মিলে বাচ্চাটাকে মেরে ফেলতো। আর এদিকে অনুজা পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে আর সে উপর থেকে লাফ দেয়। সে ঘানশ্যাম আর ভোলার উপর অনেক রেগেছিল আর সে এদের কাছ থেকে বদলা নিতে চেয়েছিল। এই জন্য সে এই ঝুপড়ি বাড়িটাকে জ্বালিয়ে দেয়। ঘানশ্যাম আর বাকিরা জ্বলন্ত বাড়িটাকে দেখে। ঠিক তখনই ভোলা চাকু নিয়ে অনুজাকে মারতে যায় আর সে অনুজার পিছা করতে করতে অনেক দূর চলে যায়। তারপর এখানে তাদের দুজনের মধ্যে ফাইট হয়। শেষে অনুজা ভোলাকে মেরে ফেলে। আর এদিকে আমরা প্রেরণাকে দেখতে পাই যে কিনা নেহাকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। তারপর নেহা এখান থেকে বেরিয়ে অনুজার কাছে চলে যায়, কিন্তু অনুজার বদলা এখনো পুরো হয়নি। অনুজা ঘানশ্যামকেও মারতে চায় যে তার সাথে খারাপ কাজ করছে, সে তার মেয়েকেও ছাড়েনি। এরপর অনুজা আবার সেই বাড়িতে যায়। তারপর সে ঘানশ্যামকে খুঁজতে লাগে আর এই দুইজনের লড়াই এই বাড়ির ছাদের উপর হয়। অনেকক্ষণ লড়াই করার পর অনুজা ঘানশ্যামকেও মেরে ফেলে। আর এদিকে ঘানশ্যাম এর মা নীলা অনুজাকে মারতেই আসে। ঠিক তখনই নেহা ওর উপর হামলা করে আর ওখানেই বুড়িটাকে মেরে ফেলে। এরপর এরা দুইজন ওই বাড়ি থেকে বেরিয়ে আসে আর এক জায়গায় বসে পড়ে। এরা ওই তিনজনকে মেরে প্রেরণাকে আজাদ করে দিল, কেননা ঘানশ্যাম এর মাও জানতো ঘানশ্যাম তার মেয়ের সাথে কি করতো। তারপর আমরা মুভির শেষে দেখি ওই খারাপ লোকটা আগেই 13 লোকের প্রাণ নিয়েছে, যেখান থেকে 9টা মেয়ের সাথে ভোলা খারাপ কাজ করছে। ঘানশ্যাম এর স্ত্রী সাবিত্রী এর প্রথম শিকার ছিল। শুধু অনুজা আর নেহাই সেই দুই মেয়ে ছিল যারা কিনা তাদের হাত থেকে বেঁচে ফিরেছে। এই মুভির নাম ছিল ওয়েলকাম হোম। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করো আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।